গেল ১৩ জুন ২ শতাধিক যুদ্ধবিমানে ইরানে হামলে পড়ে ইসরায়েল। ভেতর বাইরে থেকে চালানো অতর্কিত হামলায় অপ্রস্তুত হয়ে পড়ে ইরান। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে ইরানের শীর্ষ কয়েকজন সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীকে শেষ করে দেয় ইসরায়েল। এরপরই পাল্টা প্রতিশোধ নিতে শুরু করে ইরান। একের পর এক হামলায় নাস্তানাবুদ করে দেয় ইসরায়েলকে। ব্যবহার করে নিজেদের ভান্ডার অত্যাধুনিক সব অস্ত্র। ইরানের এমন সক্ষমতায় রীতিমতো হতভম্ব হয়ে যায় ইসরায়েল। শেষমেশ সে চোখে অন্ধকার দেখে সাহায্যের আকুতি জানায় যুক্তরাষ্ট্রের কাছে। আমেরিকা এগিয়ে আসায় থেমেছে ১২ দিনের এই লড়াই। ইসরায়েল আমেরিকা এই লড়াইয়ে নিজেদের জয়ী দাবি করলেও জানিয়ে সবচেয়ে বেশি ভয় পাচ্ছিল ইসরায়েল। তাই সত্য প্রমাণ করেছে ইরান। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। টান টান উত্তেজনায় কেটেছে ১২ দিন। লড়াই চালিয়েছে ইরান ইসরায়েল, ঘুম উড়ে গেছে আরব দেশগুলোর। নির্ঘুম রাত কেটেছে আরও এক দেশের নেতার। তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ১৩ জুন ইরান যখন জ্বলছিল তার আগেই হামলা নিয়ে ট্রাম্পের কাছে তথ্য ছিল, অথচ তিনি ঠিকই ধোকায় রেখেছেন ইরানকে। চালিয়ে গেছেন তথাকথিত পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা। ইরানের সামরিক, বেসামরিক ও পরমাণু টার্গেটে হামলার পর ঘুরে দাঁড়ায় দেশটি। জবাবে মিসাইল আর ড্রোনের বৃষ্টি ঝরায় ইরান। ইসরায়েলের তেল আবিব, হাইফা ও বীর শেবার মতো বিভিন্ন এলাকায় একের পর এক আঘাত হানে ইরানি মিসাইল। ইরানের জবাব এতটাই জোরালো ছিল যে হামলায় অকেজো হয়ে যায় ইসরায়েলের গর্বখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। তারপর থেকেই ইরান ইসরায়েলের মধ্যে চলতে থাকে সংঘাত। সেই সংঘাতে পরম মিত্র যুক্তরাষ্ট্রকেও টেনে আনে ইসরায়েল। বন্ধুর ডাকে সাড়া দিয়ে ২২ জুন রাতে ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহানে অপারেশন মিডনাইট হ্যামার চালায় যুক্তরাষ্ট্র। দেশটির মিসৌরির হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে টানা ৩৭ ঘন্টা উড়াল দিয়ে B-2 বোমারু বিমান এই অভিযানে অংশ নেয়। এতে ডজনের বেশি বাংকার বাস্টার বোমা ফেলে যুক্তরাষ্ট্র। হামলা চালানো হয় টমাহক মিসাইল দিয়েও। এরপর কাতার ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান। ইরান ইসরায়েল সংঘাতের এই মুহূর্তটিকেই টার্নিং পয়েন্ট হিসেবে বর্ণনা করা হয়। ইসরায়েলও দীর্ঘ প্রচেষ্টার পর যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে দাঁড় করাতে সক্ষম হয়। তবে এত কিছু করেও এ যুদ্ধে জড়িয়ে ইসরায়েল যে ভয় পেয়েছিল তাই সত্য হয়ে দাঁড়িয়েছে। পুরো ইরান একজোট হয়ে গেছে, অথচ ইরানিদের বিভাজিত করে তেহরানের মসনদে নিজের পুতুল সরকার বসাতে চেয়েছিল ইসরায়েল। আহমদুল্লাহ শিকদার, কালবেলা।